নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের ৩৩৩তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। ভারত কথার এই পর্বে আলোচনার পূর্বাহ্নে আমরা একটি প্রশ্নের উত্তর দিয়ে নিই। আমরা গত দু একটি পর্বে বিভিন্ন নামের অর্থ নিয়ে আলোচনা করেছিলাম। সেইখান থেকে শ্রীমতী রমা চ্যাটার্জি তিনি প্রশ্ন করেছেন, দ্রৌপদী নামের অর্থ কী? দ্রৌপদীর নামের আলাদা কোনো অর্থ নেই, যে অর্থ কথা আমরা আগেই বলেছি, যে দ্রৌপদী শব্দের অর্থ যাই বলেছি, দ্রুপদ কন্যা অর্থেই তিনি দ্রৌপদী। যেমন মহারাজ জনকের কন্যা হিসেবে জানকী, গান্ধার দেশের কন্যা হিসেবে গান্ধারী, ঠিক সেই হিসেবেই দ্রুপদ রাজের কন্যা হিসেবেই তিনি দ্রৌপদী। দ্রৌপদীর এই পরিচয় ছাড়াও দ্রৌপদীর আরও অন্য কিছু নাম ছিল, যেমন তার নাম ছিল কৃষ্ণা। তিনি যজ্ঞ থেকে উদ্ভূতা বলে তার নাম যাজ্ঞসেনী। এরকম কিছু আলাদা আলাদা নাম আছে যেখানে তার চরিত্র, তার ব্যক্তিত্ব এবং তার জন্মকথা ইত্যাদিকে সেখানে বিশ্লেষণ করে। তবে দ্রুপদ কন্যা হিসেবেই তার নাম দ্রৌপদী, এবং তার বর্ণ শ্যামল ছিল বলে তার নাম কৃষ্ণা। তো আমরা কথা বলছিলাম এই দ্রৌপদী এবং অর্জুনের, এই দুটি ব্যক্তিত্বময় চরিত্রের সপ্রেম এক আন্তরিক ভালোবাসার যে ছবি, এবং তার সাথেই অর্জুনের পরম নির্লিপ্ততার, অর্জুন যে নির্লিপ্ত ছিলেন তার দিক থেকে এই প্রেমের গভীরতা যতখানি ছিল তার চেয়েও তিনি অনেক বেশি নির্লিপ্ত ছিলেন। এই নির্লিপ্ততা কি এ কারণেই যে অর্জুন জানতেন তার প্রতি দ্রৌপদীর প্রেম সঘন এবং পরম নিশ্চিন্ত, সেটা জেনেই তিনি কি অধিকতর নির্লিপ্ত ছিলেন? কিন্তু ঔচিত্যের সীমানা পার হয়ে অর্জুনের জন্য দ্রৌপদীর যে আকুলতা মাঝে মাঝেই প্রকাশ পেয়েছে এবং আমরা তা অনুভব করেছি, এবং মহাকবিও তা আড়াল করেননি। তিনি নানাভাবেই নানা দিক থেকে তার নানান ছবি, নানান ইঙ্গিত আমাদের কাছে তুলে ধরেছেন। এবং এই যে আকুলতা, দ্রৌপদীর যে আকুলতা এবং অন্যদিকে অর্জুনের যে পরম নির্লিপ্ততা, এই দুয়ের একটা ভীষণ প্রকাশ হঠাৎ করে আমরা এই বিরাট পর্বে এসে দেখি। এবং যেখানে দ্রৌপদী অনুযোগ করছেন, সেইখানে অর্জুন বলছেন, সেখানে অর্জুন যে কথাটি বলছেন সেটি যেন অর্জুনের বহু দিনের না বলা ঘন যামিনীর বেদনার কথা বলছেন। তুমি আমাকে সঠিকভাবে বুঝতে পারলে না, হয়তো কেউ অন্য আরেকজনের মনের কথা ভালো করে বুঝতে পারে না। না তো কেনচিৎ অত্যন্তং কশ্চিৎ হৃদয়ং কচ্চিৎ, কে কবে কার হৃদয়ের কথা সঠিক করেই বা বুঝতে পারে? আর তুমি আমাকে বুঝতে পারোনি, তুমি পাও নাই মোর পরিচয়। এই যে আমার অন্তরের
কথাটা তুমি জানতে পারোনি। বেদিতং সক্কতে ভদ্রে ইয়ে নামাং নাম বুদ্ধসে, তুমি আমাকে জানতে পারোনি, তুমি আমাকে চেনোনি, তুমি আমার মনের কথা জানো না। এটা ঠিক, আমরা এটা দেখেছি, মনের কথা মনেই ছিল, সে কথা বলা হয়ে ওঠেনি। আর অর্জুন নির্লিপ্তই ছিলেন, তিনি জানতেন তাকে সমস্ত হৃদয় দিয়েই দ্রৌপদী চান, ভালোবাসেন। আর এটা অর্জুন সবচাইতে ভালো জানতেন বলেই তার পক্ষে নির্লিপ্ত থাকাটা সম্ভব হয়েছিল। কিন্তু দ্রৌপদী, তিনি তো কখনো কখনো চান শুনতে, অর্জুনের কাছ থেকেই একটু ভালোবাসার কথা তো তিনি শুনতে চান। অন্যরাও কি সে কথা বুঝতেন না? হয়তো বুঝতেন, হয়তো দ্রৌপদীর সামনে অন্য ভাইরা তা প্রকাশ করতেন না। কিন্তু আমরা এটা তো দেখলাম, মহাপ্রস্থান পর্বে যে মুহূর্তে দ্রৌপদীর দেহান্ত হয়েছে, সেই মুহূর্তে যুধিষ্ঠির যে কথাটা উচ্চারণ করলেন, সারা জীবনের নৃশংসবাদী যুধিষ্ঠিরের পক্ষে এই কথাটা কতটা নৃশংস সম, অর্জুন কেন আমাদের সবার কানে বেজেছে, সেটাও মহাকবি গোপন করেন। সেখানে যুধিষ্ঠির যে কথাটা বললেন, কোন রকম ভনিতা না করে বললেন যে পক্ষপাত ছিল দ্রৌপদীর অর্জুনের উপরে, পক্ষপাত মহানস্য বিশেষণে ধনঞ্জয়, এই পক্ষপাতের ফলেই দ্রৌপদীর আজকে মৃত্যু। তস্য তৎ ফলম ইদ্দৈষ ভুঙ্গতে পুরুষোত্তম। অর্জুনকে বেশি ভালোবাসত এবং তার ফলেই দ্রৌপদীর এই পতন। মৃত্যুর মুহূর্তে হৃদয়ের গভীর থেকে যে কোনো কারণেই হোক, যত বড় সত্য বচনই উচ্চারিত হোক, এই কথা আমরা যুধিষ্ঠিরের নৃশংস বাক্য বলেই ধরব। এই একজন নারীর অন্তরের সবচাইতে গোপনতম যে স্থান, এবং যেটা খুব স্বাভাবিক, যেটা খুবই স্বাভাবিক, সেটা যুধিষ্ঠির বুঝতেন না, ভীম, নকুল, সহদেব বুঝতেন না। তারা তো দ্রৌপদীকে অনায়াসে লাভ করেছেন, তো পড়ে পাওয়া। দ্রৌপদী তো তাদেরকে স্বেচ্ছায় বরণ করেননি। অর্জুনের দিক থেকে যে পাওয়ার কথা, তার 1/৫তম, 5 ভাগের 1 ভাগটুক নিয়েই অর্জুনকে যেখানে সন্তুষ্ট থাকতে হয়েছে, সেইটুকুকে বা দ্রৌপদীর যেখানে সম্পূর্ণটাই অর্জুনকে দেবার কথা উজাড় করে, সেখানে তিনি বাকিদেরকে সমানভাবে দিচ্ছেন, সেখানে এই পক্ষপাতের প্রশ্ন আসে কোথার থেকে? আর তিনি নিজের অভিমানের স্থান থেকে, দ্রৌপদী নিদারুণা অভিমানা, বারবার এই কথাটি মহাভারতে বলা হয়েছে। তিনি যেমন ব্যক্তিত্ব সম্পন্না, তেমনি তিনি দারুণা অভিমানা। এই অভিমানের স্থান থেকে তিনি নেমে এসে কতটুকুই বা পক্ষপাতিত্ব তিনি অর্জুনের প্রতি দেখাতে পেরেছেন, আর কতটুকুই বা সাড়া তিনি সারা জীবনে পেয়েছেন
অর্জুনের দিক থেকে। তাই এখানে বিরাট পর্বে এসে অর্জুনকে স্পষ্ট করেই বলতে হচ্ছে, কেউ কারো মন বোঝে না কল্যাণী, আমাকেও তুমি বোঝো না, ইয়ে নামাং না বা বুদ্ধসি। অর্জুনের দিক থেকে যে নির্লিপ্ততা এবং দ্রৌপদীর আকর্ষণের যে তাৎপর্য, সেটা পরপর কয়েকটা ঘটনার মধ্যে দিয়েই কিন্তু খুব পরিষ্কারভাবে কবি তুলে রেখেছে। কবি আমাদের সামনে মহাকবি ব্যাস বারবার তুলে ধরেছে। দেখুন, অর্জুনকে প্রথম পেলেন না দ্রৌপদী। অর্জুনকে পাবার জায়গায় আরো 4 জনকে ঢুকিয়ে দেওয়া হলো। সেখানে প্রথমে এলেন না অর্জুন, এলেন যুধিষ্ঠির। তারপরেও কিন্তু অর্জুন এলেন না, এলেন ভীম। এবার যখন অর্জুনের আসার কথা, সেখানে অর্জুনকে বনে চলে যেতে হলো 12 বছরের জন্য, সামান্য একজন ব্রাহ্মণের গরু খোঁজার জন্য। সেখানে অর্জুনকে যেতে হলো। কোথায়? ভীম তো গেলেন না, নকুল, সহদেব, এই সামান্য কাজ করার জন্য কি এরা যথেষ্ট ছিলেন না? সেখানে কি অর্জুনকেই যেতে হবে? কই ব্রাহ্মণের কথা, ব্রাহ্মণের সেই আর্তস্বর কেবলমাত্র শুনতে হলো অর্জুনকে। সেই ব্রাহ্মণের সেই চিৎকার, আর্তস্বর, তার আর্তনাদ, হারিয়ে যাওয়া তার গরুর সেই আর্তস্বর কারো কানে গেল না। ভীমের নয়, নকুলের নয়, সহদেবের নয়, শুনতে হলো শুধু অর্জুনকে। এখানে আমরা দেখলাম যেতে হলো অর্জুনকে। হ্যাঁ, নারদের যে নিয়ম তিনি ঠিক করে দিয়েছিলেন, যখন দ্রৌপদী এক ভাইয়ের কাছে থাকবেন, সেখানে অন্য ভাই যেতে হবে না। আর যুধিষ্ঠিরকে বেছে বেছে সেই অস্ত্রাগারেই দ্রৌপদীর সঙ্গে থাকতে হলো। ঠিক আছে, তাও আমরা মেনে নিলাম। এবং সেখানে আমরা এও দেখেছি যুধিষ্ঠিরের পীড়াপিড়িতেই অর্জুন থাকেন। যুধিষ্ঠির অর্জুনকে বলেছিলেন, তোমার যাওয়ার দরকার নেই, তুমি ছোট, তোমার এই কটা ছোট ভাই বড়দের ঘরে ঢুকেছ তো কি হয়েছে? কিন্তু এখানে যদি যুধিষ্ঠিরের কথা শুনে অর্জুন থেকে যেতেন, যদি না যেতেন, বনবাসী যদি না যেতেন, নারদের নিয়ম করা যে বিধি ছিল, সেই বিধি মেনে যুধিষ্ঠিরের কথাই যদি অর্জুন ধরা যাক থেকেই যেতেন, নিয়ম যদি তিনি ভেঙেই থেকে যেতেন, তাহলে ভীম, নকুল, সহদেব এবং যুধিষ্ঠিরের মনেও একটা মিশ্র প্রতিক্রিয়া হতোই। তাদের কি এটা মনে হতো না যে অর্জুন যেহেতু লক্ষ্যভেদী, দ্রৌপদীর আসল নায়ক, তাই যুধিষ্ঠির অত করে তাকে থাকতে বলছেন? আর যুধিষ্ঠিরও তো এই কথা ভাবতেন, অর্জুন থেকে গেল অর্থাৎ দ্রৌপদীর উপর তার যে একটা দাবি আছে, সেই দাবি প্রতিষ্ঠা করতে। সুতরাং যুধিষ্ঠির তাকে যত পীড়াপিড়ি করেছিলেন না যাবার জন্য, থাকার জন্য, অর্জুন কিন্তু সেখানে শুনতে পারেননি। তিনি সমস্ত দিক বিবেচনা করে তাকে ভীষণ নির্লিপ্ত থাকতে হয়েছে। তাকে সেই ধর্মের দোহাই দিয়েই বলতে হয়েছিল, ধর্মের ব্যাপারে কোনো চালাকি করা চলে না, সুতরাং সত্য ধর্ম হতে আমি বিচলিত হতে চাই না। অর্জুন ধীর নির্লিপ্ততায় তিনি বনবাসী হলেন। আমরা সেখানে দ্রৌপদীকে কাঁদতে দেখিনি।
তার সময়ও ছিল না কাঁদবার। তিনি জ্যেষ্ঠ স্বামীর সঙ্গে ছিলেন, তারপরে তার দ্বিতীয় স্বামী মধ্যম পাণ্ডব আসবেন। তিনি যদি তখন কাঁদতেন, তাহলে সেটা তার প্রতি, অর্জুনের প্রতি একটা পক্ষপাতের দুষ্টতা দ্রৌপদীর উপর আসত। তাই তিনি অর্জুনকে ভালোবেসেই সানুরাগে সমস্ত বেদনাকে, সমস্ত অশ্রু জলকে তিনি নিরুদ্ধ করেছিলেন অর্জুনের প্রতি সগভীর প্রেমে। তিনি নিজেকে প্রকাশ করেন। অর্জুনকে আমরা দেখলাম তিনি বিবাগী হয়ে বনবাসী হলেন। একটা নৈরাশ্য ভাব কি অর্জুনের মধ্যে কোথাও দেখা দেয়নি? আর এই নৈরাশ্যের ফলেই কি উলুপি, চিত্রাঙ্গদা কিংবা সুভদ্রার আবির্ভাব অর্জুনের জীবনে? এই জায়গাটা আমাদের আবার একটু ভাবতে হয়। হ্যাঁ, সুভদ্রাকে পেয়ে অর্জুন সুভদ্রাকে নিয়ে যখন বাড়িতে এলেন, তিনি ভয়ে ভয়ে এসেছেন। তিনি সুভদ্রাকে সাধারণী গোয়ালিনীর বেশ করে দ্রৌপদীর কাছে পাঠিয়েছেন। সেই সময় দ্রৌপদীর একটা অনুযোগও উচ্চারিত হয়েছিল অর্জুনের প্রতি। কারণ অর্জুন জানেন দ্রৌপদী তার সমস্তটা দিয়েই তাকে ভালোবাসে। সুতরাং সেখানে দ্রৌপদীর কিছু বক্রোক্তি অর্জুনকে শুনতে হয়েছে, এবং সেখানে দ্রৌপদী একটা চমৎকার কথা বলেছিলেন, একটা দামি কথা বলেছিলেন, একটা গভীর কথা বলেছিলেন যে আমার আর দোষ কি? ভারী জিনিস কঠিন বাঁধনে বেঁধে রাখলে সময়কালে সে বাঁধন খানিকটা আলগা হয়েই যায়। সুবদ্ধস্যাপি ভারস্য পূর্ব বন্ধ শ্লথায়তে। এটা একটা প্রণয়াত করুনন্দন, এটা প্রণয় কোপের কথা শুধু নয়, কিন্তু যে বাঁধনের কথা দ্রৌপদী বললেন, সে বাঁধন তো তার অন্য স্বামীদের বাঁধন। যত যুধিষ্ঠির এবং ভীম দ্রৌপদীকে বেঁধেছেন, ততই অর্জুনের রাশ কমে গেছে দ্রৌপদীর উপরে। এবং তারপরে আমরা দেখেছি দ্রৌপদী কেঁদে ফেলেছেন ঝরঝর করে, যেখানে ব্যাস পরিষ্কার করে শব্দটি ব্যবহার করেছেন, বিলপন্তিং, বিলাপ করছেন, কেঁদে ফেলেছেন। একজন বিদগ্ধা মহিলা যেভাবে ভেঙে পড়েন কান্নায়, সেইভাবেই দ্রৌপদী কেঁদে ফেলেছেন। এবং সেখানে আমরা দেখছি অর্জুন নানাভাবে সান্ত্বনা দিচ্ছেন দ্রৌপদীকে, এবং তারপরে অর্জুন ক্ষমাও চেয়েছেন। এখানেও আমরা দেখছি দ্রৌপদী অর্জুনের কাছে ধরা পড়েছেন। আরেকটা কথা হয়তো সবাই বলবেন যে এতে কি আছে? দ্রৌপদী ছাড়াও তো সমস্ত পাণ্ডবদের, অর্জুনের তো আছে, কিন্তু অন্যান্য পাণ্ডবের তো দ্রৌপদীর ছাড়াও আরো অনেক স্ত্রী আছে। যুধিষ্ঠির থেকে আরম্ভ করে সহদেব পর্যন্ত দ্রৌপদী ছাড়া তো তাদের অন্যান্য স্ত্রীরা আছেন। তাহলে শুধুমাত্র সুভদ্রাকে নিয়ে আসার ফলে দ্রৌপদী কেন ভেঙে পড়বেন অভিমানে? আসলে অন্যান্য স্ত্রীগুলো যারা ওই পঞ্চ পাণ্ডবের জীবনে এসেছেন,
যুধিষ্ঠিরের জীবনে, ভীমের জীবনে, অর্জুনের জীবনে সুভদ্রাকে বাদ দিয়ে অন্য যেসব নারীরা এসেছেন, নকুল কিংবা সহদেবের, দ্রৌপদী তাদেরকে তার সমকক্ষ ভাবতেনই না। কিন্তু যে মুহূর্তে দ্রৌপদীর ব্যক্তিত্বের সমকক্ষ আরেকটি রমণীকে অর্জুন বিবাহ করে এনেছেন, সেই মুহূর্তে দ্রৌপদী তাকে সহ্য করতে পারেন। এই অপমান দ্রৌপদী সহ্য করতে পারেন, যার জন্য তিনি 12 বছর ধরে হৃদয়ের মধ্যে সমস্ত ভালোবাসা, সমস্ত কান্না, সমস্ত প্রেম, সমস্ত অনুরাগ করে জমিয়ে রেখেছেন। সেই পুরুষ তারই সমকক্ষ আরেকটি রমণীকে বিবাহ করে রাজপুরীতে নিয়ে এসেছেন। এটি দ্রৌপদী সহ্য করতে পারেন। দ্রৌপদী লজ্জায়, অপমানে এবং পরম বেদনায় তিনি কেঁদে ফেলেছেন। তিনি এইবার ধরা পড়ে গেলেন যে অর্জুনকে তিনি সত্যি ভালোবাসেন এবং সবার চেয়ে ভালোবাসেন। এই ভালোবাসাটা স্বাভাবিক, কিন্তু তিনি ধরা দেননি। এবার তিনি ধরা পড়ে গেলেন। সমপক্ষ একজন মানুষের কাছে যদি তার বিপরীতে আরেকজন সমকক্ষকে নিয়ে আসা হয়, সেখানে সবচাইতে বেশি বেদনার সৃষ্টি হয়। আসলে সেই ভয় থেকে, সেখানে একটা ভয় থাকে, সেই ভয় থেকেই সুভদ্রাকে দিনহীন গোয়ালিনীর বেশে কৃত্বা গোপালিকা বাপু, একজন গোয়ালিনীর বেশেই অর্জুন দ্রৌপদীর কাছে পাঠালেন ভয়ে ভয়ে। আর সেখানেই সুভদ্রাও এসে বললেন, দিদি আমি তোমার দাসী, আমি তোমার দাসী হলাম দিদি। প্রেষ্যাহম ইতি যা অব্রবীত। এই যে দাসী, প্রেষ্যাহম মানে দাসী, এই যেই মুহূর্তে সুভদ্রা নত হলেন, দ্রৌপদী নতমুখী সুভদ্রাকে দেখেই দ্রৌপদী উঠে গিয়ে তাকে পরম স্নেহে জড়িয়ে ধরলেন, আশীর্বাদ করলেন, তোমার স্বামী নিঃস্বপত্ন হোক। লক্ষ্য করুন সুভদ্রাকে কি ভাষায় আশীর্বাদ করছেন দ্রৌপদী। বলছেন তোমার স্বামী নিঃস্বপত্ন হোক। স্বপত্ন মানে শত্রু। স্বপত্ন শব্দের অর্থ হচ্ছে শত্রু। নিঃস্বপত্ন মানে নিঃশত্রু হোক, নিঃশত্রু হোক, এই আশীর্বাদ। এটা একজন বীরাঙ্গনা আরেক বীরাঙ্গনাকে আশীর্বাদ করছে। কিন্তু শব্দের মধ্যে যে ব্যঞ্জনা, এই ব্যঞ্জনাটা আমাদেরকে বুঝতে হবে। স্ত্রীলিঙ্গে স্বপত্নী শব্দের অর্থ হচ্ছে সতী, তাহলে পুল্লিঙ্গে স্বপত্ন মানে কি? পুরুষ সতী। আসলে কোন নারীর যদি একের অধিক স্বামী থাকে, তাহলে সে রমণীর স্বপত্ন হয়। যেমন এক পুরুষের যদি একের অধিক নারী স্ত্রী থাকে, তাহলে পরস্পর স্ত্রীরা পরস্পরের স্বপত্নী। ঠিক একইভাবে কোন রমণীর যদি একাধিক স্বামী থাকে, তাহলে তার স্বামীরা পরস্পরের স্বপত্ন। সেখানে দ্রৌপদীর এই আশীর্বাদের তাৎপর্যটি হচ্ছে যেন আমার মতন অবস্থা তোমার না হয়। অর্থাৎ আমি স্বপত্নের কারণে, আমি স্বপত্নের, দ্রৌপদী বলতে চাইছেন সুভদ্রাকে, আমি স্বপত্নের কারণেই আমার প্রিয় পদকে কোনো দিনই
একান্ত অনুরাগে পরম ভাবে পেলাম না, সবটুকু দিয়ে আমি পেলাম না, আর সেও আমাকে কখনোই সম্পূর্ণ করে পেল না। আমরা কখনোই পরস্পরের কাছে সম্পূর্ণভাবে একান্তভাবে ধরা দিতে পারলাম না। দ্রৌপদীকে সমস্তটা লুকোতে হয়েছে, আর অর্জুনকে সমস্তটা নির্লিপ্তভাবে সহ্য করতে হয়েছে। দ্রৌপদীকে খুবই সচেতনভাবে এমন আচরণ করে চলতে হয়েছে সারাটি জীবন, যাতে অর্জুনের প্রতি কোনো পক্ষপাতিত্ব কোনোভাবেই না প্রকাশ পায়। এই জন্য তাকে সমস্ত সুখে দুঃখে বেদনায় আনন্দে সোহাগে গোপনে পরম হৃদয়ের আকুতিতেও তাকে সদা সতর্ক থাকতে হয়েছে, ওই একটি জায়গায় যাতে অর্জুনের প্রতি তার স্বাভাবিক পক্ষপাতিত্ব প্রকাশিত না হয়, আর অর্জুনকেও ততোধিক নির্লিপ্ত থেকে তার একান্ত হৃদয় ধনকে অন্যের হাতে সমানভাবে তুলে দিতে হয়েছে। এইটাই হচ্ছে দুজনের জীবনের পরম ট্র্যাজেডি। দ্রৌপদী যেন অর্জুনকে তুলেই দিলেন সুভদ্রার হাতে, কিন্তু মন থেকে কি দিয়েছেন? দেওয়া কি অতটাই সোজা? বরঞ্চ তিনি যেন এখানে ধরাই পড়ে গেলেন। দ্রৌপদী অর্জুনকে সম্পূর্ণভাবে সুভদ্রার হাতে তুলে দিতে গিয়েই তিনি যেন ধরা পড়ে গেলেন, এবং ধরা পড়ে যাচ্ছেন এটা তিনি যতটা বুঝতে পারছেন, অন্যদিকে তিনি দেখছেন নির্বিকার অর্জুনকে। যেখানে ভীম বারবার দ্রৌপদীর জন্য প্রতিজ্ঞা করে যাচ্ছেন, তাকে বাঁচাবার জন্য ছুটে আসছেন, তার সামান্যটুকু ইচ্ছা পূরণ করবার জন্য তিনি ব্যাকুল হয়ে উঠছেন, আর সেদিকে তার অর্জুন তিনি এতটাই নির্বিকার। এটা তো দ্রৌপদী বুঝতে পারছেন না যে অর্জুন মহানায়ক, নায়ককে তো নির্বিকার হতেই হয়, আর চরম আত্মত্যাগ করেই তবে একজন নায়ক নায়কত্বে প্রতিষ্ঠিত হতে পারেন। সেখানে যুধিষ্ঠির অন্তত এই প্রেমের ক্ষেত্রে নায়ক নন, ভীম তো ননই, অন্যদের তো প্রশ্নই আসে না। কিন্তু অর্জুনের এই নির্বিকারিত্ব কি দ্রৌপদীকে ব্যথা দেয়নি, দুঃখ দেয়নি, তাকে কি বেদনাহত করেনি? আর যতটাই তিনি বেদনা বোধ করেছেন, ততটাই তিনি অর্জুনের প্রেমিকা হিসেবে বারবার ধরা পড়ে গেছেন। সেই ঘটনার কথাটা বলছে, দেখুন, যখন অর্জুন বলছেন আমি বনবাসে যাচ্ছি, অর্জুন যখন বনবাসে যাচ্ছেন, তখন দ্রৌপদী বলছেন যে আমি প্রার্থনা করি কারো যেন আর ক্ষত্রিয় কুলে জন্ম না হয়, মা अस्माकं ক্ষত্রিয় কুলে জন্ম কশ্চিৎ আপনুয়াৎ। যেই মুহূর্তে অর্জুন প্রবাসে চলে যাচ্ছেন, তখন দ্রৌপদী বলছেন আমি প্রার্থনা করি কারো যেন আর ক্ষত্রিয় কুলে জন্ম না হয়। ভিক্ষা করে যারা জীবিকা নির্বাহ করেন, সেই ব্রাহ্মণেরাও আমাদের চেয়ে অনেক ভালো আছেন, তাদের আমি নমস্কার করি। ব্রাহ্মণেভ্য নমো নিত্যং যেষাং ভৈষ্যেন জীবিকা। একজন ক্ষত্রিয় রমণীর মুখে একই কথা। এখানে কি আমরা দ্রৌপদীর বেদনাটুকু অনুভব করতে পারছি না? কতটা বেদনা থেকে
কতটা দক্ষ থেকে দ্রৌপদী এই কথা উচ্চারণ করছে। তিনি অর্জুনকে যেন আশীর্বাদ করে বলছেন যে আমি প্রার্থনা করি, আমি আশীর্বাদ করি তুমি নিরোগ থাকো, তোমার এই দীর্ঘ বনবাস যাত্রা সুখের হোক। এই আশীর্বাদটাকে দ্রৌপদী করছেন যুধিষ্ঠিরের স্ত্রী হিসাবে। ব্যাস কিন্তু এখানে একদম নীরব, তিনি শুধু এই শব্দটি খালি উল্লেখ করে থেমে গেছেন। ব্যাস লিখেছেন দ্রৌপদী অর্জুনকে এই আশীর্বাদ করেই চুপ করে গেছেন। স্বস্তি গচ্ছহি অন্নায়নম, আমি আশীর্বাদ করি, প্রার্থনা করি তোমার এই প্রবাস সুখের হোক, নিরোগ হোক, তুমি ভালো থেকো। এবমুক্ত আশীষ কৃষ্ণ বীর রাম যশস্বিনী, তিনি আশীষ আশীর্বাদ শব্দ উচ্চারণ করে কৃষ্ণ বীর রাম যশস্বিনী, তিনি স্তব্ধ হয়ে গেলেন। এই যে আশীর্বাদ, এই যে শব্দটা আশীর্বাদ করছে, এই আশীর্বাদটি করেই তিনি স্তব্ধ হয়ে যাচ্ছেন। তিনি যখন অর্জুনকে আশীর্বাদ করছেন তখন তিনি নিজেকে হয় যুধিষ্ঠিরের নয় ভীমের স্ত্রী হিসেবে প্রতিস্থাপন করছেন, কিন্তু অর্জুনের একান্ত প্রেমিকা হিসেবে নিজেকে রাখছেন না। অভিমানিনী দ্রৌপদী, এখানে দ্রৌপদীর হৃদয়ের পরম অভিমানটুকু ব্যাসের এই কথায় ভীষণ পরিষ্কার। তারপরে দ্রৌপদী সেই দীর্ঘ সময়ে, বনবাসের দীর্ঘ সময়ে তিনি বারবার বলছেন যে অর্জুনকে যে তার ভালো করে পাওয়া হয়নি, সেই বেদনার থেকে তিনি বলছেন যে আমার দুটি হাত নিয়েই অর্জুন সহস্র বাহু কার্তবীর্য অর্জুনের মতন শক্তিশালী, তাকে ছাড়া এই বনভূমি আমার কাছে শূন্য হয়ে গেছে, এই ফল ফুল নদী লতা সবই শূন্য। সেই পরবাসী অর্জুনের কথা ভেবে আমি এতটুকু শান্তি পাচ্ছি না। না লবে শর্মা বৈশ রাজন স্মরন্তি সব্যসাচিনম, এ কথা তিনি কার কাছে বলছেন? দ্রৌপদী বলছেন তো সেই যুধিষ্ঠিরের কাছে। অর্জুনের বীরত্ব, অর্জুনের কে স্মরণ, আর অর্জুন ছাড়া এই সুন্দরী বনভূমি সন্নমিব প্রপশ্যামি, এখানেও তো দ্রৌপদী যুধিষ্ঠিরের কাছে ধরা পড়ে যাচ্ছে। তিনি হাহাকার করছেন, তার বেদনা তিনি প্রকাশ করছেন। আসলে সার্থক প্রেমিক ছাড়া আরেকজন প্রেমিকার হৃদয়ের ভাষা কে বুঝতে পারে? ভীম দ্রৌপদীকে ভালোবাসেন বলেই তার মনের মতন জবাবটি না যুধিষ্ঠির দেননি, ভীমই বলেছেন। ভীম বলেছেন ব্রজেতব্য হি কল্যাণী শ্বেতবাহ দিদিষ্কায়া, আমি জানি অর্জুনকে না দেখতে পেয়ে তিনি অশক্ত শরীরে টেনে নিয়ে চলেছেন। ভীম বলছেন দুর্গম পথে আমি কাঁধে করে দ্রৌপদীকে নিয়ে যাব, যাতে অর্জুনের সাথে দ্রৌপদী, সে অর্জুন যখন ফিরে আসবে বনবাসে, সেই সময়টায় আমি শত কষ্ট হলেও কাঁধে করেও আমি দ্রৌপদীকে নিয়ে যাব। যুধিষ্ঠির বলেছিলেন কি দরকার অত কষ্ট করে দ্রৌপদীকে ওই দুর্গম স্থানে যাওয়ার, বরং ভীম তুমি দ্রৌপদীকে নিয়ে এখানে থাকো, আমরা এগিয়ে গিয়ে অর্জুনকে নিয়ে আসি। ভীম বলেছে, কারণ ভীমও তো
দ্রৌপদীকে ততটাই ভালোবাসেন যতটা দ্রৌপদী ভালোবাসেন অর্জুনকে। সেই জন্য দ্রৌপদীর ভালোবাসার কথাটা যুধিষ্ঠির বোঝেন না, দ্রৌপদীর মনের কথা যুধিষ্ঠির বোঝেন না, অন্য কেউ বোঝেন না, ভীম কিছুটা বোঝেন। আর বোঝেন বলেই তিনি বলেছেন, দুর্গম স্থানে আমি কাঁধে করেই নিয়ে যাব, যাতে দ্রৌপদী অর্জুনকে দেখতে পান, এতদিন পরে ফিরে আসার যে যেতেই পারে। ফলে দ্রৌপদীর এতটুকু প্রকাশ ছাড়া আর কিছু প্রকাশ করা সম্ভব হতো না, সম্ভব হয়নি। কারণ তিনি তো একজন ব্যক্তিত্ব সম্পন্ন বিদগ্ধা রমণী, এর বেশি তিনি প্রকাশ করতে পারেন না। এর বেশি প্রকাশ করে ফেললে যে পক্ষপাতিত্বের কথা, হ্যাঁ তাকে শুনতে হয়েছে, হ্যাঁ তাকে জীবিত অবস্থায় কেউ তাকে বলার সাহস পায়নি, কিন্তু মৃত্যুর পরে তাকে কিন্তু এই কথাটা শুনতে হয়েছে, এবং শুনতে হয়েছে সেই যুধিষ্ঠিরের মুখে। ফলে অর্জুন যে কথাটা এই বিরাট রাজের এই পর্বে বললেন, আমার মন তুমি বুঝলে না, আসলে বোঝার উপায় কি অর্জুন রেখেছেন? কখনো কি অর্জুন ধরা দিয়েছেন দ্রৌপদীর কাছে? যতবার ধরা দিতে চেয়েছেন, যতবার অর্জুন দ্রৌপদীর কাছে আসতে চেয়েছেন, কিংবা দ্রৌপদী যতবার নিবিড় থেকে নিবিড়তর করে অর্জুনকে পেতে চেয়েছেন, অর্জুন ততবারই সরে এসেছেন পরম নির্লিপ্ততায়। আর দ্রৌপদীও নিজেকে সংযত করে রেখেছে। যদি কখনো ধরা পড়ত তাহলে হয়তো সেটা দ্রৌপদী কিংবা অর্জুনের কাছে পরম হতো। সেইটুকু কি, সেই ট্র্যাজেডিটি কিন্তু বরাবর এই দুই প্রেমিক হৃদয়ের মধ্যে ব্যাস কবি অপূর্ব নির্মাণ চিত্রে এঁকে রেখে গিয়েছেন। এত মানুষের ভিড়ে, এত প্রেমিকের ভিড়ে এই দুটি প্রেমিক হৃদয় এতটা বেদনা সহ্য করে যাচ্ছে, এত কাছে থেকেও তারা এত দূরে, এত কাছে পেয়েও না পাওয়া, এবং সব সময় প্রতি মুহূর্তে দুজনের সানুরাগকে এতটা তাদেরকে সতর্কভাবে বেঁধে রাখতে হয়েছে, পাছে তা প্রকাশ পেয়ে যায়। একজন বেঁধেছেন নিজের হৃদয়কে পরম নির্লিপ্ততায়, ঔদাসীন্যে, আরেকজন বেঁধেছেন কঠিন থেকে কঠিন হয়ে সমস্ত অশ্রু জল, সমস্ত সানুরাগ প্রেমকে এক গোপন কান্নায়। কোথাও যদি তা ধরা পড়ে যায়, সেটা হয়তো হঠাৎ কোনো সামান্য প্রকাশ, কিন্তু এই সামান্য প্রকাশের মূল্য অন্য তরফ থেকে আসেনি, আসার কথাও নয়। মহাভারতের এই দুটি চরিত্র ভীষণ অপূর্ব এক গোপন প্রেম। এই দিকটায় সত্যি এই দিকটা নিয়ে কখনো কোনো আলোচনাই হয়নি। সারা মহাভারত জুড়ে বহু প্রেমিকের কথা বলা হয়েছে, বহু প্রেমিক হৃদয়ের নিয়ে বহু রচনা রয়েছে। সেখানে শকুন্তলা, দুষ্যন্ত থেকে আরম্ভ করে কতজন রয়েছেন, তার কত উদাহরণ আমরা দেব। সেখানে প্রচুর হৃদয় রয়েছে, প্রচুর প্রেমের কথা বলা হয়েছে, কিন্তু এইরকম দুটো ট্র্যাজিক হৃদয়, তার তুলনা আর কোন মহাকাব্যে আছে, কোন সাহিত্যে আছে, কোন ভাষায় আছে? অপূর্ব এই ভাষা। এটি শুধু অনুভব করতে হয়, এটি শুধু মনে মনে বুঝতে হয়। এই কথায়, শব্দে
একে প্রকাশ করা যায় না। এই প্রেমের জায়গায় এই দুটি হৃদয়ের ক্ষেত্রে আমাদের সমস্ত শব্দ বিরামিত। যেমন দ্রৌপদীর ক্ষেত্রে, প্রকাশে কিংবা অর্জুনের ক্ষেত্রে।